শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত শতাব্দী সদনে অনুষ্ঠিত হল কৃতি বিদ্যার্থী মেধা সম্মান 2026। বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়। গাজলের নবনির্বাচিত বিধায়ক চিন্ময়দেব বর্মনকে সংবর্ধনা দিল ঋষি রবিদাস রহিদাস ঐক্যমঞ্চ। রবিবার বিকেলে কদুবাড়ি মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংবর্ধনা অনুষ্ঠানে বিধায়কের হাতে 10 দফা দাবি তুলে দেন সংগঠনের সদস্যরা। রায়গঞ্জের সুদর্শনপুর স্থিত সারদা বিদ্যা মন্দিরে আয়োজিত হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 15 দিনব্যাপী সংঘ শিক্ষাবর্গ সাধারণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল রবিবার বিকেলে বিদ্যালয়ের নিজস্ব ময়দানে এই অনুষ্ঠান আয়োজিত হয়। ইফটিজিং ও মাদক দৌরাত্মের বিরোধিতায় সরব হল ইসলামপুরের নাগরিক সমাজ। এদিন প্রতিবাদী কণ্ঠস্বর নামে এক মঞ্চের অধীনে ইসলামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের উদ্যোগে ডেপুটেশন কর্মসূচি আয়োজিত হয়। ইসলামপুরের বিভিন্ন এলাকায় মিছিল করে থানার সামনে জমায়েত হন সংগঠনের সদস্যরা। পরবর্তীতে মঞ্চের তরফে নানান দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় থানার আধিকারিকের হাতে। দিনহাটা গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট নলধন্দরা এলাকায় বিজেপির বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। বিজেপির অভিযোগ, বিজয় মিছিল চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মিছিল লক্ষ্য করে বোমাবাজি চালায়। ঘটনায় রঞ্জিত কুমার বর্মন নামে এক বিজেপি কর্মী আহত হন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হল কোচবিহার প্রেস ক্লাবের নির্বাচন। রবিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন প্রাণ প্রতিম পাল এবং সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শুভঙ্কর সাহা। ফের 93 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ বাংলাদেশি নাগরিক আটক হেমতাবাদে। রবিবার সকালে হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ভানোইল থেকে আটক করা হয় ওই ব্যক্তিকে। এদিন দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তের উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় কাপ সিরাপ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আকরাম হোসেন, তার বয়স আনুমানিক 25 বছর। বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা সে। ধৃত কি উদ্দেশ্যে ভারতে এসেছিল, কি কারবার করে, কি করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে বিএসএফ। নদীর ধার থেকে এক সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ইটাহারে। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইটাহার থানার অন্তর্গত দুর্লভপুর অঞ্চলের জেরেপাড়া এলাকায় গামারি নদীর ধারে। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত ইটাহার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এবং নার্সরা শিশুটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন।